নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। সৌভাগ্য সমৃদ্ধি মানেই ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি। দেখুন, প্রতিদিনের মতন আজকেও আমি আরেকটা নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করতে এসেছি। এটাও বাস্তু নিয়ে একটা প্রোগ্রাম। দেখুন, এগুলো অনেক কষ্ট করে, অনেক পড়াশুনো করে বই ঘেঁটে ঘেঁটে উদ্ধার করতে হয়। কেউ কেউ সেটা কাজে লাগাতে পারেন। কাজে লাগালে অতি অবশ্যই ভালো হবে, এটুকু তো বলতে পারি। খারাপ হবে না এই দায়িত্বও নিতে পারি। তবে পৃথিবীতে সবাই যে আমাকে খুব পছন্দ করবেন না, এরকমটা তো হতে পারে না। আপনি নিজেই কি সবার কাছে প্রিয়? নিজের পরিবারের কাছেই সবার প্রিয় নন। ঠিক সেরকম তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম। আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ীও এতে অনেক বেশি ডিফারেন্স রয়েছে, পার্থক্য। কিরকম? যেরকম স্বয়ং আপনি যদি আমাকেই ধরেন, আমি স্বয়ং দেবাদিদেবের ভক্ত, মা কালীর ভক্ত, কেউ বা আবার মা লক্ষ্মীর ভক্ত, কেউ বা হনুমানজির ভক্ত, কেউ বা মা সরস্বতীর ভক্ত, কেউ বা গণেশের ভক্ত, কেউ বা মা দুর্গার ভক্ত। এরকম নানান জন নানান দেবদেবীকে তার আইডল হিসেবে মনে করেন। তবে বস্তুত যেটা আমি বুঝি, সবারই কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, শক্তির আধার। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা পুরোটা দেখার জন্য অনুরোধ রাখলাম, যাতে কোনো জায়গায় স্কিপ হয়ে গেলে যদি সেই ইনফরমেশনটা আপনার থেকে মিস হয়ে যায়, ঠিক তাই জন্য আমি বলি না আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বলি না। চ্যানেল তো আপনাদের, আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে পারি, অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও এলে আপনি সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন পেয়ে যান। আর চ্যানেল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের চ্যানেল আপনারা ভালো বুঝবেন, আমি কেন বলবো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com, আমাদের বুকিং নাম্বার 9830067733, 9830240199, 9734454545, 9830092045। এইগুলি। আর আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। বাস্তুশাস্ত্র মতে অনেকগুলো দিক খুব গুরুত্বপূর্ণ। আজকে একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব, রান্নাঘর। চলুন। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে গ্যাসের স্টোভে এই ভুল, একটা যদি ভুল করেন, এই ভুলে খালি হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আজই শুধরে নিন। বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়, কারণ এই জায়গার সঙ্গে পরিবারের স্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক অবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে গ্যাসের স্টোভের অবস্থান ও ব্যবহার নিয়ে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় রান্নাঘরে ছোট কিছু ভুল অজান্তেই সংসারে অস্থিরতা, অশান্তি ও অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দিতে পারে। তাই সময় থাকতেই এই ভুলগুলি শুধরে নেওয়া অত্যন্ত জরুরি। রান্নাঘরের কোন দিকে গ্যাসের স্টোভ রাখা সব থেকে বেশি শুভ? বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ যেটাকে অগ্নিকোণ বলা হয়, সেখানে গ্যাসের স্টোভ
রাখা সব থেকে শুভ বলে মনে করা হয়। এই দিকটি অগ্নি তত্ত্বের প্রতীক, যার জন্য এটাকে অগ্নিকোণ বলা হয়। তাই এখানে গ্যাসের স্টোভ রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় বলে বিশ্বাস করা হয়। যদি দক্ষিণ পূর্ব দিকে রাখা সম্ভব না হয় তাহলে উত্তর পশ্চিম কোণেও রাখা যেতে পারে। তবে উত্তর উত্তর পূর্ব বা মাঝখানে গ্যাসের স্টোভ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বা রান্নাঘরের চুলা, রান্নার সময় কোন দিকে মুখ করবেন? বাস্তু মতে রান্না করার সময় গৃহিণী বা যিনি রান্না করছেন তার মুখ পূর্ব দিকে থাকা সব থেকে বেশি শুভ। এতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে বলে মনে করা হয়। দক্ষিণমুখী হয়ে রান্না করলে সংসারে অশান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে বলে মনে করা হয়। গ্যাসের স্টোভের পাশে জল রাখুন, সেটা ঠিক একদম উচিত নয়। অনেক বাড়িতে দেখা যায় গ্যাসের স্টোভের একদম পাশে জলের বোতল, সিঙ্ক বা ফিল্টার রেখে দেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একটি বড় ভুল, কারণ আগুন ও জল বিপরীত শক্তির প্রতীক। এরা পাশাপাশি থাকলে ঘরে ভারসাম্য নষ্ট হয় এবং অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে। চেষ্টা করুন গ্যাসের স্টোভ ও জলের উৎসের মধ্যে কিছুটা অন্তত যেন দূরত্ব থাকে। নোংরা স্টোভ ডেকে আনে অশুভ শক্তির প্রভাব। অনেক সময় রান্নার পর স্টোভ পরিষ্কার না করে রেখে অনেকে ফেলে রেখে দেন। বাস্তুমতে নোংরা বা তেল চিটে গ্যাসের স্টোভ বাড়িতে নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এতে মা অন্নপূর্ণা কৃপা কমে যায় বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন রান্না শেষে স্টোভ পরিষ্কার রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বা পরিবেশ বজায় থাকে। খালি বা নষ্ট সিলিন্ডার জমিয়ে রাখবেন না। রান্নাঘরে অপ্রয়োজনীয় খালি সিলিন্ডার বা নষ্ট জিনিসপত্র জমিয়ে রাখা বাস্তুমতে অশুভ বলে মনে করা হয়। এটি আর্থিক স্থবিরতার প্রতীক বলে মনে করা হয়। তাই অপ্রয়োজনীয় জিনিস দ্রুত সরিয়ে ফেলুন। রান্নাঘরের আলো বাতাস থাকা অত্যন্ত জরুরি। রান্নাঘর সবসময় উজ্জ্বল ও পরিষ্কার হওয়া একান্ত দরকার। অন্ধকার, স্যাঁতস্যাঁতে বা অপরিষ্কার রান্নাঘর নেতিবাচক শক্তি বাড়ায় বলে বিশ্বাস করা হয়। জানলা খুলে রাখুন এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করুন। কি করলে শুভ ফল মিলতে পারে এটাও তো জানা জরুরি। রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন। গ্যাসের স্টোভ দক্ষিণ পূর্বে রাখার চেষ্টা করুন। স্টোভের পাশে আবার বলছি জল রাখবেন না। প্রতিদিন সকালে রান্নাঘরে প্রদীপ জ্বালাতে পারেন। ভাঙা বাসন বা নষ্ট জিনিসপত্র সরিয়ে ফেলুন। শুধু বাস্তু নয়, অভ্যাস ও মারাত্মক গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মূলত সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার একটি প্রাচীনতম ধারণা। শুধু নিয়ম মানলেই রাতারাতি ভাগ্য বদলে যাবে না, সেটা তো নয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক ব্যবস্থা ও ইতিবাচক মনোভাব পরিবারের সুখ শান্তি বাড়াতে সাহায্য করে। তাই রান্নাঘরের এই ছোট্ট ভুলগুলো আজই শুধরে নিন। বিশ্বাস করা হয় এতে মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় থাকে এবং সংসারে অর্থনৈতিক স্থিতি
সমৃদ্ধি সব ফিরে আসে। অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবার দেখা হবে ঠিক আগামী পর্বে। আজ এখানে ছুটি দিন, কথা দিলাম আরো ভালো কন্টেন্টস নিয়ে আসবো। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।